আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা সল্ট। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা। তো কালাভুনা কেনা পছন্দ করেন সবাই, আমরা কম বেশি কালাভুনা খেতে পছন্দ করি। তবে বাড়িতে যদি পারফেক্টভাবে বানানো যায় তবে আর ক্ষতি কী। তো পুরান ঢাকায় বা রেস্টুরেন্ট স্টাইলে কালাভুনা বাসায় কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এইভাবে যদি কালাভুনা করে বাসায় সবাইকে খাওয়ানো যায় তো সবাই আপনার অনেক প্রশংসা করবে। তো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন দেখে নিই কীভাবে কালাভুনা করতে হয়। আর দেখুন কালাভুনাটা কত সুন্দর হয়েছে, কালারটাও এসেছে। বাসায় কিন্তু আপনারা এভাবেই ট্রাই করবেন। অনেকে আছে বাসায় কালাভুনা ঠিকমতো পারফেক্টভাবে বানাতে পারেন না, কালারটা ঠিকমতো আসে না। তো সেই রকম সব ট্রিক্সে আমি বলে দিব কিভাবে এই রেসিপিটা তৈরি করতে হয়। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। তো আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে 2 কেজিও নিতে পারেন, তার থেকে বেশিও নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। তো আমি এখানে 1 কেজি গরুর মাংস দিয়ে কালাভুনা করব। এখানে আমি দারুচিনি নিয়েছি, তেজপাতা, কালো গোলমরিচ, তারপরে শাহি জিরা, স্টার মশলা যেটাকে বলে, এবং মৌরি এবং ধনিয়া সজ এবং রাঁধুনি আর ছোটো এলাচ যেটা শাহি জিরা। তো সব কিছু নিয়ে নিয়েছি। এখন এই মশলাটা দিয়ে আর অন্যান্য মশলা দিয়ে আমি ম্যারিনেট করব। তো মাংসের ভিতরে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা ছিল, এবং 1 চামচ আমি 2 চামচের মতো হলুদের গুঁড়ো এবং 2 চামচের মতো আমি কাশ্মীরি মরিচের পাউডার দিয়ে দিলাম, এবং স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। সব কিছু ম্যারিনেট করে আসলে সিদ্ধ করতে হবে মাংসটা আগে। 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ আমি রাঁধুনি কাঁচা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু আগে যা মশলা দেখেছি সে সবগুলো আমি ভেজে গুঁড়ো করে নিব আলাদাভাবে, পরে দেখাবো কিভাবে ওই মশলাগুলো দিতে হয়। তো আমি এখন প্রথম ম্যারিনেশন করছি। আর দেখুন আমি বেরেস্তা আগে থেকে করে নিয়েছি, বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ম্যারিনেশন করে নিব। ভালোভাবে মাখাতে হবে মাংসটা। এবং বেরেস্তার যে তেল ছিল সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। আসলে এটা হচ্ছে প্রেসার কুকার, তো প্রেসার কুকার আমি সিদ্ধ করে নিব মাংসটা, 80% সিদ্ধ করে নিব মাংসটা। তো দেখুন কীভাবে ম্যারিনেশন করে নিলাম সব কিছু দিয়ে, এবং যে মশলা আমি আগে দেখিয়েছিলাম সব মশলা আমি ভেজে তেলে রেখে দিয়েছি, এটা আমি পরে ব্যবহার করব। তো এর ভিতরে এখন আমি পানি অ্যাড করব ভিউয়ার্স। তো পানিটা কিন্তু আপনারা যেহেতু প্রেসার কুকারে সিদ্ধ করলে আপনারা মাংস যে পরিমাণ পানিটাও সে পরিমাণই দিতে হবে। তো আমি সেই হিসাব করে পানিটা দিয়েছি। আপনারাও যখন প্রেসার কুকারে সিদ্ধ করবেন তখন আপনাদের হিসাব মতো দিয়ে দিবেন। তো এই মশলাগুলো কিন্তু আমি আলাদা ভেজে টেলে রেখেছি, স্টারলাস মশলা সব কিছুই আছে। তো দেখুন আমি আলাদা ইয়েতে সিদ্ধ করেছি অফ ক্যামেরায়। তো সিদ্ধ করতে জাস্ট আমার 35 মিনিট লেগেছে। আমি জাস্ট 8 থেকে 9টা শীষ দিয়ে রেখেছি। এখন আমি আসল রান্নাতে চলে যাচ্ছি। চুলাটা অন করে দিলাম, এবং আমি এখানে
সরিষার তেল ব্যবহার করছি এবং অল্প পরিমাণে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু কালা ভুনাটা কিন্তু সরিষার তেল দিতে হবে, অন্য তেল দিলেও হবে, কিন্তু সরিষার তেল দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে। এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটা জাবিত্রী এখানে দিয়ে দিলাম, আর দুটো এলাচও দিয়েছি জাবিত্রীর সাথে। আর আগে বলে নিচ্ছি, আমি কিন্তু ওই আগের মশলাগুলোর সাথে জয়ফলও আমি গুঁড়ো করে নিয়েছি। তো আমি পেঁয়াজটা ভেজে নিব লাল করে। দু চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিব, আর দু চামচ আমি জিরা বাটা কাঁচা জিরে বেটে রেখেছিলাম, এবং সেই সাথে দুটা কালো গোলমরিচ আর একটা দারুচিনি দিয়ে নিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি আগে থেকে রাঁধুনি বেটে রেখেছিলাম, কাঁচা রাঁধুনি ধুয়ে কাঁচা বেটে রেখেছি, এটা কিন্তু কোনো ভাজিনি, শিলপাটায় বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবং আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 চামচ। আমি কিন্তু সিদ্ধ করার সময় দিয়েছি, সেই অনুযায়ী পরিমাণ মতো এখন দিচ্ছি, সেজন্য 1 চামচ দিলাম। এর আগে যেহেতু মাংস সিদ্ধর মধ্যে দিয়েছিলাম। তো এভাবে করে মশলাটা কষিয়ে নিব, এবং অল্প পরিমাণ লবণ দিলাম। এর আগে তো সিদ্ধ করেছি লবণ দিয়েই, তো সেক্ষেত্রে আমি পরিমাণ মতো দিলাম, আপনারাও পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এখন আমি সেই যে সব মশলা দিয়ে পাউডার বানিয়ে রেখেছিলাম তেলে, সেটা এখন দিয়ে দিলাম। এখানে সবই আছে, যে মশলাগুলো আপনাকে দেখিয়েছিলাম আপনাদের, সেই মশলাগুলোই দিয়ে দিলাম। এখানে তেলে ভেজে রেখেছিলাম। এখন সিদ্ধ করা সেই মাংস ঝোল দিয়ে আমি এটা মশলাটা কষিয়ে নেব। এখন মাংসগুলো আমি উঠিয়ে উঠিয়ে দিয়ে দিব, আর যে ঝোলটা রেখে যাবে, যে ঝোলটা পাতিলে থেকে যাবে, সেই ঝোলটা দিয়ে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়তে হবে। এটাই হচ্ছে কালো ভুনার ট্রিক্স। কারণ যখন পানিটা শুকিয়ে আসবে, মশলাটা কষানো কষানো হবে, শুকনো হয়ে যাবে, তখন এই মাংসের ঝোলটা ব্যবহার করতে হবে। সেই ঝোল দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে, তাহলেই কালো ভুনার যে কালারটা, অরিজিনাল কালারটা চলে আসবে। আমি প্রথমে মাংসটা দিয়ে নিচ্ছি, ঝোলটা পরে আমি একটু একটু করে দিয়ে দিয়ে এটা রেডি করব। তো দেখুন, এই মশলা ভুনার মধ্যে মাংসগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষাতে হবে, আর অনেক নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা করতে গেলে আপনাদের সাবধানে এটা নাড়তে হবে, যেন নিচে লেগে না যায়। তো ঝোলটা যখন শুকিয়ে আসবে, তখন আমি আবারও কিন্তু মাংসের ভিতরে যে ঝোলগুলো আছে সিদ্ধ করা, সেই ঝোল দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। এভাবেই রান্নাটা কমপ্লিট করতে হবে। আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে টমেটো সসের একটি প্যাকেট আমি দিয়ে দেব। টমেটো সস দিয়ে দিলাম। এবং আমি আমার নিজের হাতে বানানো চিলি সস দিয়ে দিলাম। হট চিলি সস বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সয়া সস এবং ওয়েস্টার সস, অন্যান্য সসও ব্যবহার করতে পারেন, তবে আমি শুধুমাত্র টমেটো সস এবং চিলি সসই ব্যবহার করলাম। আপনারা চাইলে অন্যান্য সস দিতে পারেন।
তো এই পর্যায়ে আবারও ভালো করে নেড়ে নেব। নাড়াচাড়া করতে করতে যখন শুকিয়ে আসবে তখনই আবার যেই সিদ্ধ করা যে মাংসের ঝোল ছিল সেটা দিয়ে দিতে হবে। এইভাবে করে করে নাড়তে হবে, প্রচুর সময় নিয়ে এটা করতে হবে এবং ধীরে ধীরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেবেন ভিউয়ার্স। এখন আমি এটার ভিতরে যে জয়ফল, জয়ত্রী এবং স্টারলস আমি আলাদা আবার গুঁড়ো করে রেখেছিলাম এবং জিরা, শাহি জিরা সেটা আমি দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে। এটা লাস্ট দিবেন। দেওয়ার পরে ভালোভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে একদম যখন শুকিয়ে আসবে তখন আপনারা লাস্ট পর্যায়ে আবার বেরেস্তা যে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা সেটা উপর দিয়ে ছড়িয়ে দেবেন। দেওয়ার পরে আবারও আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবেন। অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন কালার চলে আসবে তখনই কিন্তু আপনাদের কালো ভুনাটা রেডি হয়ে যাবে। তো দেখুন আমার কালারটা প্রায় চলে আসতেছে। তো আমি আরও নাড়াচাড়া করব। দেখুন আমি আস্তে ধীরে নাড়াচাড়া করছি এবং খুবই অল্প আছে। দেখুন কালারটা প্রায় চলে আসছে। কালারটা আমার এসে গিয়েছে, একদমই কালা ভুনা যেরকম হয় সেই কালারটা আনতে হলে কিন্তু ভিউয়ার্স আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, জাল দিতে হবে আর একটু একটু করে মাংসের ঝোল অ্যাড করে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমার কালা ভুনা রেডি। এইভাবে করে আপনার বাসায় বানিয়ে নিতে পারবেন গরুর মাংসের কালা ভুনা। এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ।